গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমার লাস্ট আগের দুটো ব্লগ দেখেছো। আজকে হচ্ছে রবিবার, সকাল 8টা। দেখো আকাশ কি সুন্দর ক্লিয়ার, বৃষ্টি হয়ে পুরো ক্লিয়ার হয়ে গেছে চারটা। তো এখন আমরা যাচ্ছি একটুখানি দক্ষিণেশ্বরে। একটু কেন, পুরোটাই যাচ্ছি। দক্ষিণেশ্বরে যাচ্ছি। দক্ষিণেশ্বর মায়ের দর্শন করবো। যদিও রেমাল টেমাল আসবে, তার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। কাজ তো কিনে থাকি। চলো দেখা হবে যেরকম যেরকম যাবো। বেরিয়ে পড়লাম সকাল সকাল। রাস্তাঘাট এখন অনেকটাই ফাঁকা। আর আজকে যা মনে হচ্ছে লোকজন একটু অ্যাভয়েডই করছে রাস্তায় বেরোনো। ঝড়ের পূর্বাভাস আছে 135 কিলোমিটার বেগে। রেমাল নামক ঝড় আসছে, যেটার নামকরণ করেছে ওমান। তো আমাদের তো যেতে হবে, মানে সময় নাইলে চলে যাবে। অলমোস্ট দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। এখন মন্দিরের জায়গাটা অনেক আলাদা করে দিয়েছে। বাইরে আর অত দোকানপাট নেই, চারপাশে অনেক সিস্টেমেটিক হয়ে গেছে ব্যাপারটা। আরেকটা জিনিস যেটা এবারে আমি দেখলাম, মোবাইল একদম অ্যালাউড না। মোবাইল এবং জুতো রাখার, পার্স রাখার, এই সমস্ত রাখার বাইরে একটা জায়গা রয়েছে। সেই কারণে ভেতর থেকে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। যত বাইরে থেকেই যা ভিডিওটা করেছি, ভেতরে মন্দিরে যাওয়ার কোনো উপায় নেই। দেখো, আমি ভেবেছিলাম যে আজকে এই সাইক্লোনের জন্য হয়তো অনেক কম লোকজন থাকবে, কিন্তু না, তাও বেশ ভালোই ভিড় আছে। আর সবাই হয়তো এটাই ভেবে এসছে যে সাইক্লোন হবে, লোক কম হবে। তবে ওয়েদারটা এখন ভালো হয়ে গেছে, রোদ চড়া নেই, যে কারণে আমরা লাইনে দাঁড়িয়েও খুব কমফোর্টেবলি মন্দির দর্শন করতে পারলাম। তবে এখানে একটা বিপর্যয় ঘটলো, আমি সিঁড়ি থেকে পুরো গড়িয়ে পড়ে গেলাম। হাতে একটু লেগেছে, কিন্তু ভগবানের দয়ায় কোমরে কিছু হয়নি। তো এখন আমরা এই জুতো টুতো নিয়েছি। এবার আমরা যাচ্ছি গঙ্গার দিকে। এইখানে সুন্দর সুন্দর এই মূর্তিগুলো নতুন হয়েছে দেখছি। আমি অনেক বছর পরে আমি দক্ষিণেশ্বর এলাম। বালি ব্রিজ দেখা যাচ্ছে, সেই পুরনো বালি ব্রিজ। এই দক্ষিণেশ্বরে ছোটোবেলা থেকে কতবার এসেছি, মানে বছরে তো 3-4 বার করে দক্ষিণেশ্বরে আসাই হতো। আর আমার মামার বাড়ি, মাসির বাড়ি যেহেতু ডানলপে ছিল, সেই কারণে আমরা প্রায় দক্ষিণেশ্বর যেতাম বিয়ের আগে মার সাথে। আর বিয়ের পরেও দেবরাজের দক্ষিণেশ্বরের প্রতি একটা আলাদাই টান ছিল, সেই জন্য আমরা অনেক সময় দক্ষিণেশ্বরে যেতাম। তো আর দক্ষিণেশ্বরে এসে এই গঙ্গার জলে পা দিয়ে একটা আলাদাই আনন্দ। তো আমি ভয়ে ভয়ে একটুখানি গঙ্গায় নেমে পাটা ধুয়ে নিয়ে চলে এলাম, কারণ একবার পড়ে গেছি, আবার ভয় ছিল। আর যা শ্যাওলা আর কাদা সিঁড়িতে। তো এখন বেশ জল রয়েছে। এক সময় ছোটবেলায় এসেছি, তখন দেখেছি গঙ্গার মাঝখানে চড়া পর্যন্ত পড়ে গেছিল। তো আমি আর রু জলে নেমেছিলাম। এবার আমি আর রু উঠে আসছি। দেবরাজ যাবে নিচে, কারণ জুতো ফুতো খুলে একজন কাউকে থাকতে হয়, জুতোটা দেখবে। এটা তো আর মুম্বাই নয়। তো তুমি যাবে? দেবরাজের ড্রেসটা আজকে পারফেক্ট হয়েছে একদম মন্দিরের জন্য, সাদা। তো ও সাবধানে নেমে গঙ্গা দর্শন করতে যাচ্ছে। আমরা ছোটবেলায় এসে স্নানও করেছি, আমার মনে আছে। মামাদের সাথে আসতাম, মা এসে এখানে স্নানও করেছি। এখন তো অনেকটাই অন্যরকম হয়ে গেছে। এনিওয়ে, চেঞ্জ তো হবেই। আর যে চেঞ্জগুলো হয়েছে খারাপ লাগছে না, আমার তো বেশ ভালোই লাগছিল। চেঞ্জগুলো ভীষণ সিস্টেমেটিক হয়েছে, আগে যেমন একদম সিস্টেমেটিক ছিল না। এখন
পান্ডাদের অত ইয়ে নেই। এই সেই শিব মন্দিরগুলো, এখানে কত লাল সুতো বেঁধেছি। অনেক দিন বাদে না এরকম ভালো লাগার কোনো জায়গাগুলোতে এসে কত পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এইসব স্বামীজির নতুন নতুন মূর্তিগুলো নতুন হয়েছে, এই যে ঝড়ের আভাস দিচ্ছে, গাছপালাগুলো বেশ নড়ছে হাওয়ার সাথে। এখন দেবরাজের খিদে পেয়ে গেছে, তো আমরা এখন একটু ফুড প্লাজার দিকে যাচ্ছি। এখানে সুন্দর কটা ফুড প্লাজা আলাদা হয়ে গেছে, ডালা আর কি আলাদা হয়ে গেছে, যেখান থেকে সমস্ত আর কি মায়ের মন্দিরের পুজোর জিনিসপত্রগুলো কিনতে হয়, সেগুলো সব আলাদা হয়ে গেছে। ভালোই হয়েছে, এবং পার্কিংয়ের একটা বড় জায়গা হয়েছে, কোনো সমস্যা নেই। একটা দিক দিয়ে ঢোকা আর একটা দিক দিয়ে বেরোনো। তো আজকে একটু খালি খালি ছিল হয়তো, তো সেই হিসেবে আমাদের অতটা প্রবলেম হলো না। তো আমরা একটা ভোজনালয়ে ঢুকে এখন আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নেব। ভালো, ডালটা একটু মিষ্টি আছে। ভালো রু, রু ভালো। এই এখানে আমি একটু কেনাকাটা করে নিচ্ছি। একটু কেনাকাটা না করলে এনাদেরই বা চলবে কি করে। তো ভালোই লাগছিল। এইবারে ভালোভাবে দর্শন হয়ে গেল। যেহেতু 1 বছর আমাদের এখন অসহ্য চলছে, পুজো দিতে পারবো না, তাই মায়ের দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। উবের পাওয়ার জন্য আমাদের মন্দিরের বাইরে। দক্ষিণেশ্বরে ভালোভাবে দর্শন হয়ে গেল। আমরা এখন যাচ্ছি ব্যারাকপুরে, পুজোর ওখানে লাঞ্চ ওখানেই করবো। দেখা যাক। দক্ষিণেশ্বর স্টেশন। স্টেশনটাকে বেশ ভালো সাজিয়েছে। এখানে মেট্রো চালু হয়ে গেছে না? পুরো এসে পৌঁছেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। দ্বিজ আমাদের নিতে চলে এসেছে, পৌঁছে গেছি ওর বাগানের। এখন আমি ভিডিও নিচ্ছি। এত সুন্দর ওয়েল মেনটেন বাগান। ফ্যামিলি টাইম চলছে, ফ্যামিলি টাইম এনজয় করছি। রেখা খুব সুন্দর আম পান্না বানিয়েছে, ওয়েলকাম ড্রিঙ্ক। তো আম পান্না এনজয় করছি, জাস্ট ভেরি টেস্টি। তারপরে এখন এইসব বাচ্চাগুলো লেগ পুলিং করছে ওরা সবাই মিলে। ব্যারাকপুরে দ্বিজোর বাড়ির ছাদে। এটা কি গাছ? বেল গাছের পাতাগুলো এরকম শুকিয়ে শুকিয়ে গেছে, গুটিয়ে গেছে। কত আম হয়ে আছে। দেখো এই যে কাঠগোলাপ, পিঙ্ক কালারের কাঠগোলাপ।
করে ফেলবি? হ্যাঁ, এইরকম ভাবে মাটি ফেলে চাষ করেছিল কৃষ্ণচূড়া। তোর দিদি কই গেল? এলো না? এই যে দিদি, এই এই আকাশটা নিয়ে লং শট ওয়াও ফ্যান্টাস্টিক জাস্ট বি লাইক দ্যাট ফর সাম টাইম স্টিল এই সামনে আছে তো একটা, এই যে সামনে এখানে এইখানে একটা আছে। এখান থেকে কি করতে এই তো, হ্যাঁ ওটা। এই পড়লো। দিদিকে বলো দিদিকে বলো থাক, আর পারিস না। না না ভাই না না, আর পারিস না, আর পারিস না। বাহ, আও, আলু চিংড়ি মাছ কি হচ্ছে এটা? ডালনা। হ্যাঁ, ডালনা, আলু আর চিংড়ি মাছ। আমি তো খেতে পারবো না। চিংড়ি মাছ খাওয়া যায় না। আমাদের সেদিনই আলু চিংড়ি মাছের ডালনা হয়েছিল, এই আসার দুদিন আগে, মানে কলকাতা আসার দুদিন আগে। তুই খালি পায়ে কেন রে? না তুই চটি পর যা, পায়ে কিছু, পায়ে ঢুকে যাবে। এইখানে একটা আম পড়ে আছে, এই যে। হ্যাঁ, ভালো না? কেন, কি করে বুঝলো? বেল পড়েছে, দেখেছো? কে তো খালি পায়ে ঘুরছে ছেলেটা। এই লেটুস নাকি রে এটা? হ্যাঁ, এই যে এখান থেকে লেটুস তুলে নিয়ে চলে যাবো। লেটুস তো লাগিয়েছি। আর এটা তো কুমড়ো, কুমড়ো তো এটা। আর ও বাবা, এদিক দিয়ে আমি যেতে পারবো না, আমি ওদিক দিয়ে যাচ্ছি। তুলবো কি করে? এই নে তো। সানফ্লাওয়ার আসছে কোনগুলো? ওগুলো তোমার ফুলে গেছে। হ্যাঁ, আর এটা তোমার ড্রাগন ফ্রুট। এটা এটা তোমার ড্রাগন ফ্রুট। এই যে পটল, পটল গাছ এরম দেখতে হয়। এইখানে একটা ফুল হয়েছে। হ্যাঁ, এটা আরেকটু বড় হোক, তারপরে তুলবি। মৌসাম্বি হয়েছে। এটা মৌসাম্বি না কমলা লেবু? মোসাম্বি, এটা মোসাম্বি, এটাতে ফুল হয়েছে, লেবু ফুল তুলতে পারো। এইগুলো ছোট ছোট লাল লেবু হবে। চেরি, এটা চেরি। এটা মিষ্টি চেরি, এই যে লাল হয়নি এগুলো। না, মিষ্টি চেরি। অনেক গাছে গাছে। সানফ্লাওয়ার উইথ সান। হ্যাঁ, বেদানা। এটা আরো হবে তো বেদানাটা? এটা তো সবুজ, লাল পেয়ারা গাছ। ও মা, কি সুন্দর লাল পেয়ারা রে। এ মা,
চলে এলো হাতে, যা ও এমনি দেখো, ও খসবে বলেইছি। ভাতটা একটু খেয়ে দেখতে হবে। আর এখানে হয়েছে লাল পেয়ারা। খেয়েছিস কখনো? দেখো এটাকে কাটতে হবে, পুরো লাল দেখো, এর পাতা হ্যাঁ। লাল, ফলও লাল। মানে তোরা খেয়েছিস কখনো লাল পেয়ারা? আর বড় একটা বড় হয়েছিল, এটা বড় হয়ে যাবে। এটা আমরা আমি একটা লেবু গাছ এনেছি, হচ্ছেই না লেবু। এই অ্যাপেলটা বাবা ইরাক না ইরান থেকে আনিয়েছিল। কোথা থেকে? ইরাক না ইরান কোথা থেকে আনিয়েছিল বাবা অনলাইনে। এইটা পেয়ারা। লাল পেয়ারা দেখি, কেটেছিস? দেখা। এইখানে পোকা ধরে গেছে, ওই জন্য খসে গেছে। ও, লাল পেয়ারা। দেখো, ও নিজে নিজে নিচ্ছে, আমি ওকে কিছু দেখবো না। গিয়ে নিয়েছে। আরে ওরা বসবে না? হ্যাঁ, সবাই বসবে। বস বস বস। ওকে বেশি দিও না। এইটা দারুণ, এই গাছটা আর এই গাছটা দারুণ। আমিও যাবো নাকি? পরে যাবে দিতে হবে। চল চল। আরে ফটো দাঁড়িয়ে একটা তোলাই হলো না। এবার যাওয়ার পালা, যাওয়ার পথে কিছু ঘুরে দেখা। কি দেখতে পাবে? আর একটু থাকলে ভালো হতো, কিন্তু আমরা এই রামিলের ভয়ে 6টার মধ্যে বাড়ি ঢুকতে হবে দেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এইটা একটা জায়গায় নিয়ে এলো দিজো, যেখানে একটা মন্দির তৈরি হয়েছে। একজন সিপাহীকে এরা গাছে বেঁধে ঝুলিয়ে দিয়েছিল ব্রিটিশরা, সেই ইয়েতে এখানে একটা মন্দির তৈরি হয়েছে তার অনারে। তো সেটা একটা দর্শনীয় স্থান এখানে। দিজোর ক্যাম্পাসের বেস্ট পার্ট হচ্ছে এই গ্রিনারি। এত চোখের আরাম বোধহয় আর কোথাও পাওয়া যায় না। যতই এই গ্রিনারির দিকে তাকিয়ে থাকো ততই মন সবুজ থেকে সবুজতর হয়ে যায়। আর এই বৃষ্টির একটা ঝড় আসছে, বৃষ্টির একটা আবহাওয়াতে আরও সুন্দর হয়ে গেছে ওয়েদারটা। যাই হোক, আমাদের উবের চলে এসছে, সেজন্য আমরা তাড়াতাড়ি আবার গাড়িতে উঠে পড়লাম। আকাশ কালো হয়ে গেছে। ঝড় যে ক্রমশ এগিয়ে আসছে, আকাশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে রং চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি। দেখো শুধু আকাশটা কি অসাধারণ লাগছে না? পুরো একেবারে মনে হচ্ছে কোনো ফ্রেমে রয়েছি আমরা। 6:30টার মধ্যে বাড়ি চলে এসেছি রামেলের জন্য, যে
বারবার নিউজ থেকে বলছিল যে 6টার মধ্যে ঢুকে যেতে, ল্যান্ডফল হবে কোনো একটা সময়। তো আমরা চলে এলাম। ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আর অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।